আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এনটিআরসি কর্তৃক বিভিন্ন বেসরকারি স্কুল কলেজের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে 30% নারী কোটা বহাল ছিল, সেই নারী কোটা বাতিলের দাবি জানিয়েছেন 18তম নিবন্ধনের ভাইবা প্রার্থীরা। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে 30% নারী কোটা বাতিলের দাবি জানিয়েছেন 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা প্রার্থীরা। এ দাবিতে গত সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসির কার্যালয়ে স্মারকলিপি জমা দিয়েছেন চাকরি প্রার্থীরা। 18তম শিক্ষক নিবন্ধনের ভাইবা প্রার্থীদের পক্ষে মোহাম্মদ রাশেদ মোশাররফের জমা দেওয়া স্বাক্ষরিতিতে বলা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির প্রেক্ষিতে চাকরিতে 5% মুক্তিযোদ্ধা এবং 2% এতিম ও প্রতিবন্ধী কোটা ছাড়া সব ধরনের কোটা বাতিল করা হয়েছে। কিন্তু নতুন সরকারের অধীনে এখনও বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরিতে 30% মহিলা কোটা বহাল রাখা হয়েছে। এই কোটা বহাল রেখেই ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশের জন্য প্রতিষ্ঠান কর্তৃক শূন্য পদের চাহিদা সংগ্রহ করা হয়েছে, যা বৈষম্য তৈরি করছে। নারী কোটা বহাল রাখার ফলে 18তম শিক্ষক নিবন্ধনে ভাইবা প্রার্থীরা চরম বৈষম্য শিকার হবেন এবং বেসরকারি এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোতে নারী কোটা থাকার কারণে কোটাজনিত শূন্যপদ পূরণ হবে না। বিগত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে একই চিত্র দেখা গেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বৈষম্যহীন বাংলাদেশে বিনির্মাণে বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে 30% নারী কোটা বাতিল করে মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগের ব্যবস্থা করার দাবি জানাচ্ছি। এ বিষয়ে 18তম নিবন্ধনে ভাইবা প্রার্থী BKM নুরুল কাইসার বলেন, 30% নারী কোটার কারণে পুরুষ প্রার্থীদের চাকরি হয় না। নিবন্ধন সনদ অর্জন করেও বেকারত্বের অভিশাপ থেকে মুক্ত মেলে না। কোটা প্রথা বিলুপ্তির দাবিতে হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে। এখনও কিভাবে 30% কোটা বহাল থাকে সেটা আমাদের বোধগম্য নয়। আরেক ভাইবা প্রার্থী ঝিনাইদহের তুষার মিয়া বলেন, চাকরিতে নিয়োগ হবে মেধার ভিত্তিতে। নারী পুরুষ সমান অধিকার হলে তাদের আলাদা করে সুবিধা দেওয়ার কোনো মানে হয় না। নারী কোটার পদ অনেক, এই পদগুলো পূরণ হয় না, পদ ফাঁকাই থেকে যায়। অথচ অসংখ্য পুরুষ প্রার্থী নিবন্ধন সনদ অর্জন করে বেকার থাকছেন। এই বিষয়টি ভেবে দেখা দরকার। বৈষম্যহীন বাংলাদেশে নতুন করে বৈষম্য তৈরি করা হলে শিক্ষার্থীরা তা মেনে নেবে না বলে জানান 18তম নিবন্ধনের ভাইবা প্রার্থীরা। তবে ভিউয়ার যারা আমার সাথে ছিলেন তাদেরকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।